আসসালামু আলাইকুম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন একদম নতুন আর ভিন্নধর্মী আজকের রেসিপিতে। মিষ্টি আলু শাক দিয়ে আজ রান্না করলাম পোমা মাছ। দর্শক, একদমই নতুন আর মজার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। চলুন আমরা দেখে নিই পুরো রেসিপিটি। এখানে কিছুটা মিষ্টি আলু শাক নিয়েছি, শাকগুলো ধুয়ে নিয়েছি কয়েক পিস পোমা মাছ। মাছগুলো কাটা ধোয়া। এবার এর ভিতরে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব আর রেখে দেব 10 মিনিটের জন্য। মাছের দুপাশটাই আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। চুলায় বসিয়েছি একটি প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল। তৈল গরম হওয়ার পর একটা একটা মাছ দিয়ে মাছের দুপাশটাই ভেজে নেব ভালোভাবে। এক পাশটা হয়ে যাওয়ার পর অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। চুলায় বসিয়েছি আরেকটি কড়াই। মাছ ভাজা তেল সহ আরও একটু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। গরম তেলে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট আধা কাপ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে 4 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এবার সকল মশলাগুলোকে কষাতে হবে ভালোভাবে। একদম ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি 3 কাপ। পানি ফুটে আসার পর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো। এবার শাকগুলো একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দর্শক, মিষ্টি আলু শাক দিয়ে পোমা মাছ রান্না খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় বসে বানাবেন সেই প্রত্যাশাই রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও জাল করব 3 থেকে 4 মিনিটের মতো। এ পর্যায়ে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যাতে দুপাশটাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। হাই হিটে জাল করে নেওয়ার পর আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ মাছটা পারফেক্টলি হয়ে গেছে। পালং শাক, পুঁই শাক, লাল শাক, মিষ্টি কুমড়ার শাক দিয়ে পোমা মাছ রান্না আসলেই কিন্তু মজার। রেসিপিটি ভালো লাগলে দর্শক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ থাকলো আপনাদের সকলের কাছে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।